শুভ দুপুর বন্ধুরা। দেখো আজকে ধনেপাতা চাটনি বানাবো। তো এই যে ধনেপাতাটা আর ওর সাথে কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা একটু বেশি দিলেও অসুবিধা নেই, যে যেরকম ঝাল খায় সেই আন্দাজ করে দিলে হবে। আমি এখানে দিয়েছি এই যে এইটুকু ধনেপাতার মধ্যে ছয় সাতখানা দিয়েছি। একটু ঝালের পরিমাণটা বেশি হলে ভালো লাগে। আর দেবো রসুন দেবো, এত কটা রসুন দেবো। এই যে শিলে বাটলে আরও ভালো হয়। শিলে বাটা বাটছি না, আমি মিক্সচারে বাটবো। এই যে কাঁচা লঙ্কা, রসুন আর ধনেপাতা মিক্সচারে দিলাম। তারপরে চাটনিটা হয়ে গেলে পরে এর সাথে লেবুর রস দিতে হবে। আমি পাতি লেবু কেটে রেখেছিলাম, তো ওটা দেবো না, এইটা গোটাটা পরে দেবো। একটু পরেই খাওয়া হবে, যেহেতু তখনই কেটে দেবো, এখন আর কাটছি না। চলো চাটনিটা বাটলে করি। মিক্সচার চালালে শব্দ আসবে, ভালো লাগলে পাশে থাকবেন। কীরকম হয়েছে। মিক্সচারে ভালো হয় না, কিন্তু শিলবাটাগুলো খুব সুন্দর হয়। তাও হয় একটু জল দিতে হবে, হালকা একটু জল দিলাম। দেখো কি সুন্দর হয়েছে, একটু পাতলা হয়েছে, কিন্তু শিলবাটা দিলে কি হয়, শুকনো শুকনো হয়, একটু ভালো হয়। আর মিক্সচারে দিলে ঠিক এরকম হয়। এখন যারা শিলে বাটতে পারে না, অনেক সময় হয় না, তারা তাড়াতাড়ি করার জন্য মিক্সচারে দেওয়াই ঠিক আছে।